সৈন্য নিয়ে আরব দেশের সবচাইতে বড় একজন বীর, নাম তার মহাবীর আমর। এই মহাবীর আমর মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে বের হয়ে পড়েছে। মুহাম্মদ বিন আব্দুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাল্লাটা কাটার জন্য, মাথাটা কাটার জন্য বের হয়েছে। আমার বন্ধুগণ, এত বড় বলবান ছিল, এত বড় পালোয়ান ছিল, হাতের মুঠির মধ্যে 3 থেকে 5 মণ ওজনের তরবারি ব্যবহার করত। সুবহানাল্লাহ পড়বেন না? সুবহানাল্লাহ। কত বড়? 3 থেকে 5 মণ। রাবিরা বর্ণনা করেছেন এই 3 থেকে 5 মণ ওজনের তরবারি ব্যবহার করতে পারবে যে, হাত তুলে দেখান। মানে আমি বলছি, আমি নিজেও হাত তুলিনি, তার মানে এটা আমার দ্বারা সম্ভব না। এই আমর এত বড় যে দিনের বেলা যখন খাবার বসতো, সকালবেলা 2-1 কেজি না 25 কেজি গমের আটা খাত, রুটি খাত। 25 কেজি গমের আটার রুটি খাত। কয় কেজি? জোরে কান। এ পিছনের ভাইরা, কয় কেজি? 25 কেজি। 25 কেজি। আমার মনে হয় 25 কেজি হলে আমাকে প্রায় অর্ধেক মানুষের হবে। আমার বন্ধুগণ খেয়াল করেন, এবার দেখেন বাবা, মুহাদ্দিস আকরাম বর্ণনা করেছেন দুপুরের সময় কতটুকু খাইতো, এটা বর্ণনা পাশে নাই। রাতের বেলা 22 কেজি খাইতো। এই মহাবীর আমর যখন মক্কা থেকে যখন বের হয়ে পড়ল, 5000 সৈন্য, নবী আলাইহিস সালাম মুসলমানদেরকে নিয়ে কোরআন এবং হাদিসের আলোচনাগুলো করতেছিলেন। কোরআন এবং হাদিসের আলোচনাগুলো বর্ণনা করবেন। দরদে নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাম সংবাদ দিয়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন সংবাদ দিয়ে দিলেন নবীজি আলাইহিস সালামের কাছে। আমার নবীজি নিজের পবিত্রতা দিয়ে কোনো কথা বলে না, আমার নবীজিকে আমার আল্লাহ জানায়া দেয়। সূরাতুন নজমে আমার আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, আমার আল্লাহ বলেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবীজি নিজের পবিত্র দিয়ে কোনো কথা বলেন না। আমার নবীজি যেগুলো কথা বলেন সমস্ত কথাগুলো আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওহী ভিত্তিক কথা বলে। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাকের পক্ষ থেকে 100 ডানা মতান্তরে 600 ডানা আমার আল্লাহ তারে দান করেছেন। এই 600টা ডানা বিতরণ করে এরকম করে নবীজির কাছে হাজির। আল্লাহ পাকের হাবিবের কাছে বলেন, নবী গো, এই মুহূর্তে আল্লাহ আপনারে জানায়া দিলেন আমর মক্কা থেকে মদিনায় আক্রমণ করবে আপনার প্রতি। আপনার কাছে সৈন্য নিয়ে নাজির হয়েছে, 5000 সৈন্য নিয়ে আসতেছে, আপনার সঙ্গে মোকাবেলা করবে আর আপনাকে হত্যা করবে। আর যাবার সময় কাবা ঘরের সামনে এবার দাঁড়ায় কয়, ও বাইতুল্লাহর মালিক, তোমার শপথ করে কই, এই কাবা ঘরকে সামনে নিয়ে বলি, যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা যতক্ষণ পর্যন্ত না কাটতে পারবো, অতক্ষণ পর্যন্ত খাদ্য এবং পানি, ওই যে 25 কেজি 22 কেজি আর 30 কেজি যা আমি খাই, আমি পানি গ্রহণ করব না আর রুটিও গ্রহণ করব না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা না কাটা পর্যন্ত। চিৎকার দেখান নাউজুবিল্লাহ। হাতের মধ্যে তরবারি নিয়ে বাইতুল্লাহর মালিকের কাছে কাবা ঘরের শপথ করে বের হয়ে পড়তেছেন। সৈন্যরা ঘোড়ার পর চলে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা মদিনাতে মুনাওয়ারাতে বসে গাছের নিচ থেকে নবীজি আলাইহিস সালাম সাহাবাদের কাছে বর্ণনা করলে, ও নবীজির সাহাবীরা, তোমাদের মধ্যে কে আছো আমরের সাথে যুদ্ধ করতে পারবে? তোমাদের মধ্যে কে আছো? এমন সময় সাহাবারা মাথা নিচু করে ফেললেন।
সবাই মনে করে যে আমরের সাথে মোকাবেলা করার শক্তি আমাদের নাই, আমরের সঙ্গে মোকাবেলা করার শক্তি আমাদের মতো নাই, আমাদের মধ্যে নাই। কারণ হাতের মধ্যে 5 মণ ওজনের একটা তরবারি ব্যবহার করে। আমরা সাধারণ মানুষ তার সঙ্গে যুদ্ধ করে মোকাবেলা করতে পারবো না। সবাই মাথা নিচু করেছেন। এমন সময় মজলিসে সূরার মধ্যে কয়েকজন সদস্যরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন রাহমাতুল লিল আলামিন করেছে। ও নবীজি, আপনি আমার আল্লাহ পাকের কাছে যা বলেন আমার আল্লাহ পাক তা শোনে। নবী গো, আমরা তার সঙ্গে যুদ্ধ করতে পারবো না। আপনি যদি পারেন আল্লাহর কাছে একটু তাকে পরাস্ত করার জন্য বরদোয়া করে। নবী, আমরা যুদ্ধ করতে পারবো না, পারেন যদি তার জন্য আল্লাহর কাছে একটু বরদোয়া করেন, আল্লাহ যেন তারে পরাস্ত করে দেয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কাজটি করবেন, হাত আল্লাহর কাছে তুলবে। এমন সময় আল্লাহ পাক ডাক দেয়, কই জিবরাইল রে, আমার নবীর কাছে আয়াতে কারিমা নিয়ে যাও, আমার নবীর কাছে সংবাদ দিয়ে দাও, আমার নবীর কাছে সংবাদ দিয়ে দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বরদোয়া করার জন্য পৃথিবীর মধ্যে প্রেরণ করি নাই। আমার নবীজি কারোর জন্য বরদোয়া করবে না, আমার নবীজি কারোর জন্য বরদোয়া করতেও পারে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে একটা আয়াতে কারিমা নাজিল করলেন। অনেক বড় একটা প্রেক্ষাপট আমি আপনাদের সামনে উপস্থাপন করার ইচ্ছে করেছি বন্ধুগণ। যদি আমার আল্লাহ পাক চাইতো, এবার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে সংবাদ দিয়ে দিলেন। আল্লাহ পাক বলে নিয়া, আইয়ুহান নাবিয়্যুম হাররিজ, ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আল্লাহ আপনাকে জানায়া দিল, আপনি মুমিনদের কাছে জানায়া দেন, ওগো নবীজি, আপনি যুদ্ধ বন্ধ করবেন না, যুদ্ধ করবেন, মোকাবেলা করবেন, আর এরকম করে বরদোয়া করবেন না, আপনি চালায়া যাবেন আর যুদ্ধ চালায়া যাবেন। আমার আল্লাহ আপনাকে সহযোগিতা করবেন। কেতাল বন্ধ হবে না, কেতাল বন্ধ হবে না, যুদ্ধ বন্ধ হবে না, যুদ্ধই চলতেই থাকবে। চিৎকার দেখুন আল্লাহু আকবার, 2 হাত তুলে কোন আল্লাহু আকবার, এক বাক্যে 2 হাত তুলে কোন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমর এবার দানব আসতেছে আব্দুল্লাহর পোলা মুহাম্মদকে হত্যা করার জন্য। 5000 সৈন্য নিয়ে, মাত্র কয়েকশো সাহাবাদেরকে নিয়ে যাবে। কাকে আমিরত্ব দিবে? ডাক দেখায় আল্লাহ আয়াতে কারিমা নাজিল করেছে, যুদ্ধের ময়দানে যেতে হবে, তোমাদের মধ্যে কে আছো ওই আমরের সঙ্গে মোকাবেলা করতে পারবে? আগেই তারা মাথা নিচু করেছে। এমন সময় 12 বছরের একজন বালক, 12 বছরের একজন বালক, জীবনে হয়তো আপনারা অনেকেই শোনেন নাই, এই 12 বছরের একটা বালক, এই বালকটা বেশিরভাগই মাথার মধ্যে নাড়ে থাকতো। আর এই নাড়ে মাথা বেশি বেশি, চেয়ারম্যান সাহেব বেশি বেশি মানে নাড়ে মাথা চুল কত? নবীকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে যে বালকটা আছে, এই বালকটা এত মাথা কেন নাড়ে করে আর মাথা কেন এরকম করে চুলকায়? নবী গো, আপনার কাছে জানতে চাই। নবীজি মুস্কি মুস্কি হাসি আর বলে, এই বালকের মাথা চুলকাচ্ছে, মাথা চুলকায় না, এই বালকের মাথার বুদ্ধি চুলকায়। এই বালকের নাম শেরে খোদা হযরত আলী। মারহাবা কোন? আর একটা জোরে কোন? আমি কি বলবো? আমি কি ঘটনা বলবো? আমার বন্ধুগণ এবার খেয়াল করেন, চেয়ারম্যান সাহেব পর্যন্ত এমন ভাবে বসে আছে, তাক লাগাই আছে, কই হুজুর জাফরে হুজুরকে পাইছি, আজকে আর যাচ্ছি না। মারহাবা কোন? আমার বন্ধুগণ এবার আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি যদি অনুমতি দেন, আমার বয়স 11 থেকে 12 বছরের বালক আমি,
যদি আপনি আমাকে অনুমতি দেন, আমি যুদ্ধের ময়দানে যে আমরের সঙ্গে মোকাবেলা করব, আমরের সঙ্গে আমি যুদ্ধ করব। আল্লাহর হাবিব বললেন, ইজলেসে তুমি বসো, তুমি বসো। বাচ্চা মানুষ, বড় বড় সাহাবীরা যাচ্ছে না, আর তুমি কেমনি করে যুদ্ধের ময়দানে যাবে? আলী রাদিয়াল্লাহু তাআলা মাথা নিচু করে আল্লাহর কাছে মোবাইলটা লাগায়া দেয়। আল্লাহ পাকের হাবিব বলেছেন, আলা ইন্না ফিল জাসাদে মুদগাআত ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব রাওয়াহুল বুখারী। ওয়াজ করলে কি লাভ, শুনলে কি লাভ? ওয়াজ করলে কি লাভ, শুনলে কি লাভ? লাভ হবে তার আমলে, আমলেও লাভ হবে না নবী প্রেমে না থাকিলে। নবী প্রেম থাকলে দিলে, নবী প্রেম থাকলে দিলে, কম আমলেও লাভ হবে, সুপারিশ করবে নবী রোজ হাসরে। জাতের মেয়েও কালো ভালো, জাতের মেয়েও কালো ভালো, মা ভালো তার ছেলেও ভালো, গাই ভালো তার বাছুর ভালো, পীর ভালো তার মরিদেরা ভালো, ইমাম ভালো তার মুসল্লিরা ভালো, বক্তা ভালো তার শ্রোতারাও ভালো। আলীকে ডাক দিয়ে কয়, আলী রে ইজলাস, তুমি বসো। আলী বসে জেলার মধ্য থেকে মোবাইল লাগাতে কয়, আল্লাহ আমি ছোট মানুষ দেখে আমারে পছন্দ করে না। মানুষের বাম স্তনের নিচে একটা গোস্তর টুকরো আছে। নবীজি কয়, নবীজি বলেন এর নাম হলো কালব। আলা ইন্না ফিল জাসাদে মুদগাআত, নিশ্চয়ই শরীরের মধ্যে এক টুকরা গোস্ত আছে চেয়ারম্যান সাহেব। নবীজি বলেছেন, দেখেন যখন কুরবানির যখন গরু জবাই করা হয়, মুগরি জবাই করা হয়, যখন বন্ধুগণ এরকম করে যখন ফাট দিবেন, দেখবেন এরকম একটা দেল কলজা আছে, এই দেল কলজার পাশে একটা গোস্ত আছে, এই গোস্তটা টস 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 করে লাফায়। আপনি এই বুকের উপর বাম স্তনের এরকম করে হাত দিয়ে দেখেন, এখানে দিক 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 করে শব্দ হয়। এই শব্দটা অন্য কিছু হয় না, আল্লাহ আল্লাহ জিকির হয়। আল্লাহ 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 আল্লাহ, জোরে জোরে জোরে, আল্লাহ 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 আল্লাহ। আর একটু ধাক্কা দেন, আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু। আমার বন্ধুরা, আলী মোবাইল ডাক দিয়ে কই, মোবাইল লাগাতে কই, আল্লাহ শরীরের মধ্যে এক টুকরা গোস্ত আছে, এই গোস্তের মধ্যে আল্লাহ আল্লাহ জিকির করতেছে, এইখান থেকে মোবাইল লাগাছে। আমার বন্ধুগণ, এই মোবাইলটা আল্লাহর কাছে চলে গেছে। আমার বন্ধুগণ, এখানে আমার হাতের মধ্যে মোবাইল আছে, এই মোবাইলের কোড নাম্বার দিয়ে যদি আমি মোবাইল করি, আর কোড নাম্বারটা যদি সৌদি আরবের কোড নাম্বার হয়, এখান থেকে যদি বলি হ্যালো, এই হ্যালোটা চলে যাবে সৌদি আরবে। এখান থেকে কোড নাম্বারটা তুলে যদি আমি মার্কিন দেশে যদি কোড নাম্বারটা তুলে যদি বলি হ্যালো, তাহলে ওই আমেরিকা মার্কিনে চলে যাবে, লন্ডনে চলে যাবে, সৌদি আরব চলে যাবে, আমার বন্ধুগণ বিভিন্ন এলাকায় চলে যাবে। এখানকার অবস্থা বন্ধুগণ এতদূর পর্যন্ত যাবে। কিন্তু শরীরের মধ্যে, মুসলমানের শরীরের মধ্যে, বান্দা বান্দির শরীরের মধ্যে আমার আল্লাহ এমন একটা মোবাইল লাগাইছে, এমন একটা গোস্ত দেখায় দিয়েছে, এখানে যদি আল্লাহ আল্লাহ বলে শব্দ করে, এই আল্লাহ বলতে দেরি, আসমানে যাইতে আমার আল্লাহ বলেন একটু দেরি হয় না। দুই হাত তুলে কোন মুসলমান আল্লাহু আকবার, আর একটু চিৎকার দেখুন আল্লাহু আকবার, আর একটু জোরে কোন আল্লাহু আকবার, নারে তাকবীর। খারাপ লাগতেছে? গভীর মনোযোগ দিয়ে শোনেন বাবা, কলবের মধ্যে আল্লাহু আকবার বলেছে। আলী ডাক দিয়ে কয়, আল্লাহ আমি ছোট মানুষ, আমার বয়স 11-12 বছরের বালক দেখে তোমার নবীজি আমার পছন্দ করতেছে না। আল্লাহ ডাক দিয়ে কয়, আলী রে
ওয়েট করো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আমার আল্লাহ রাব্বুল আলামিন সবুরকারী বান্দাদের সাথে আছে। একবার যখন বলেছে কেউ ওঠে নাই, দ্বিতীয়বার যখন বলেছে কেউ ওঠে নাই, তৃতীয়বারও যখন বলেছে কেউ ওঠে না, ওই ছোট্ট বাচ্চা 11 বছরের বালক 12 বছরের বালক লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধের ময়দানে যাব। আলীকে ডাক দিয়ে কয়, আলী রে আয় আমার বুকের মধ্যে আয়, তুই আমার জন্য তোর জীবনটা কুরবান করে দিবি রে ভাই, তুই আমার আপন চাচাতো ভাই, তুই আবু তালেবের সন্তান। আমার বাবার নাম হলো আব্দুল্লাহ, আর তোমার বাবার নাম হলো আবু তালেব। এই আবু তালেবের সন্তান তুই, আয় ভাই কলিজার ভাই আমার, তুই আমার বুকে আয়। নবী আলাইহিস সালাম বুকের মধ্যে নিয়ে হাওমাও করে কান্দে, কয় ভাই রে, আমার আল্লাহ আমারে জানায় দিয়েছে তোমাকে আমার আল্লাহ বড় পছন্দ করেছে। আমি চাচ্ছিলাম না তুমি ছোট্ট মানুষ যুদ্ধের ময়দানে যাও, আমরের সঙ্গে যুদ্ধ করে তুমি দুনিয়ার থেকে বিদায় হও, কিন্তু আমার আল্লাহর কাছে তুমি মোবাইল লাগায় দিয়েছো, আল্লাহর কাছে তুমি মোবাইল লাগা দিয়েছো। আল্লাহ তোমারে পছন্দ করেছে, আল্লাহ তোমারে পছন্দ করেছে। আল্লাহ বলেছে, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ভয় নাই ওরে, কোনো ভয় নাই, আল্লাহ যদি তাকে সহায়, আল্লাহ যদি তাকে সহায়, দুর্গম গিরিপথ পাড়ি দিয়ে যায়। ভয় নাই ওরে, কোনো ভয় নাই, আল্লাহ যদি তাকে সহায়, দুর্গম গিরিপথ পাড়ি দিয়ে যায়। বাতিলের শক্তি ক্ষয় হয়ে যায়, আল্লাহর শক্তির কোনো ক্ষয় নাই। বাতিলের শক্তি ক্ষয় হয়ে যায়, আল্লাহর শক্তির কোনো ক্ষয় নাই। দুই হাত তোলেন। সেই শক্তি তুমি দাও গো আমায়, একবার এরকম করে বলেন, সেই শক্তি তুমি দাও গো আমায়। আল্লাহর কাছে কি এই শক্তি চান না? চান না? তাহলে দুই হাত আবার তোলেন। বাতিলের শক্তি ক্ষয় হয়ে যায়, আল্লাহর শক্তির কোনো ক্ষয় নাই। বাতিলের শক্তি ক্ষয় হয়ে, আজকে ওই হাসিনা কোথায়? কথা কয় না। বুবু গো তুমি কি করিলা, পিছনের দরজা দিয়া কেমনি পালাইলা। বুবু গো তুমি কি যে করিলা, পিছনের দরজা দিয়া কেমনি পালাইলা। বুবু গো বলেন, বুবু গো তুমি কি যে করিলা, পিছনের দরজা দিয়া কেমনি পালাইলা। বুবু গো হাসিনা তুমি কি যে করিলা, পিছনের দরজা দিয়া কেমনি পালাইলা। হাসিনা পিলখানার ওই মরল সেনা তোমার আগমনে, হুকুমদাতা ছিলে তুমি সব লোকে তো জানি। পিলখানার ওই মরল সেনা তোমার আগমনে, হুকুমদাতা ছিলে তুমি সব কিছু লোক জানি। বুবু গো তোমার অভিনয়টা বেশ, উন্নয়ন দেখাইয়া জাতির করলে সবই শেষ। বুবু গো তুমি কি যে করিলা, পিছনের দরজা দিয়া কেমনি পালাইলা। বুবু গো তাহলে বাতিলের শক্তি থাকে, বাতিলের শক্তি ক্ষয় হয়ে যায়, আল্লাহর শক্তির কোনো ক্ষয় নাই।
সেই একবারে সেই শক্তি তুমি দাও গো আমায়, একসাথে চেয়ারম্যান সাহেব, সেই শক্তি তুমি দাও গো আমায়, সেই শক্তি তুমি দাও গো আমায়। এরকম করে আল্লাহ দেখেন, আল্লাহ যেন দেখে বদরের সাহাবীদের মর্যাদা যেন কিয়ামতের দিনে আমাদেরকে আমার আল্লাহ পাক তাদের ওসিলাতে যেন মাফ করে দেয়। সেই শক্তি তুমি দাও গো আমায়, ভয় নাই ওরে কোনো ভয় নাই, ভয় নাই ওরে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায় দুর্গম গিরিপথ পাড়ি দিয়ে যায়। দুই হাত তুলে তাকবীর হবে, লিল্লাহে তাকবীর, আর একটু জোরে লিল্লাহে তাকবীর। আমার বন্ধুগণ, যতই শুনবেন তত খালি মজাই আসবে, যত রাত হবে যত সময় চলে যাবে তারই মজাই পাবেন, আর মজাই পাবেন। জোরে খান মারহাবা। 12 বছরের বালক মাথা নিচু করেছে। আল্লাহ কর্তৃক সংবাদ যখন চলে আসলো, নবীজির কাছে এসে বলে, নবী গো, আমি আল্লাহ ওরে পছন্দ করেছি, ওরে যুদ্ধের ময়দানে পাঠায়া দেন, আমি আল্লাহকে বিজয়ী করব। ডাকতে বলেন, তোমাদের মধ্যে কি কোনো তরবারি আছে? সাহাবারা বললেন, রাসূলুল্লাহ, আমাদেরকে বড় কোনো তরবারি নাই। উসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, উটগুলো জবাই করার জন্য আমার একটা তরবারি আছে, আমার একটা চাকু আছে। এই চাকুটা হলো 26 ইঞ্চি। জোরে কোন কয় ইঞ্চি? একটু জোরে করে বলেন, কয় ইঞ্চি? হ্যাঁ মুসলমান, জোরে করে কোন কয় ইঞ্চি? 26 ইঞ্চি বড় না 5 মণ ওজনের চাকু বড়? ওই 5 মণ ওজনের তরবারির কাছে ওই 26 ইঞ্চি চাকুর কাম বাচ্ছে গরু জবাই করা। ওই 26 ইঞ্চি চাকু নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দিকে দেখেন, চাকুর মাথাটা রাহমাতাল লিল আলামিন মুখের মধ্য দিয়ে থুতু লাগায়া দেয়, আর মনে মনে আল্লাহর কাছে ডাক দেয়, আল্লাহ, মুসলমানের কাছে কোনো তরবারি নাই রে আল্লাহ, মুসলমানদের কাছে কোনো তরবারি নাই। মুসলমানের কাছে যে যেটা আছে এটা হলো এই 26 ইঞ্চি চাকু। এই চাকুকে দিলাম, আল্লাহ তুমি আমরকে পরাস্ত করে দিও আলীর হাতে। আলী রাদিয়াল্লাহু তাআলা সৈন্যদেরকে নিয়ে চলে গেলেন। প্ল্যাটফর্ম শুরু হলো। মুসলমানদের মধ্যে সৈন্য সংখ্যা মাত্র কয়েকজন, মাত্র কতশো মুসলমান, আর কাফেরদের সৈন্য সংখ্যা আমরের মোকাবেলার আমরের সঙ্গে যেতে 5000। আলী ডাকতে বলেন, আমি এতগুলো মানুষের সঙ্গে যুদ্ধ করব না, তোমাদের নেতা থাকবে, তোমাদের নেতা, আর আমাদের পক্ষ থেকে আমি মাত্র 12 বছরের যুবক। ওই 12 বছরের যুবকের কাছে যদি ওটা পরাস্ত হয়ে যায় তাহলে মুসলমান জয়লাভ করবে, আর আমি 12 বছরের বালক যদি 11 বছরের বালক যদি ওই আমরের কাছে যদি পরাস্ত হয়ে যায় তাহলে মুসলমান পরাস্ত হয়ে যাবে। ইয়াতে তুমি রাজি আছো নাকি? মুস্কি 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 হাসে। আমর কয়, হাই রে হাই, এত বোকা লোক জীবনে কোনদিন দেখি নাই। মাথার মধ্য থেকে হেলমেট টান দিয়ে এরকম করে মাথা চুলকায় আর কয়, আল্লাহ তুমি আমারে বুদ্ধি দাও, আল্লাহ তুমি আমারে বুদ্ধি দাও। চিৎকার দেখুন, আল্লাহু আকবার। নবীজি জিজ্ঞেস করেন, আলী রে, তোমার মাথা এত চুলকায় কেন? আলী ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, আমি এটা জানি না কেন চুলকাচ্ছে। আল্লাহ পাক রাসূল ডাক দেখো, তোমার মাথা চুলকায় না, তোমার বুদ্ধি চুলকায়। মারহাবা কোন? হে যুবকেরা, মারহাবা কোন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি একটু ওয়াজ করতে চাই। কি ওয়াজ করবে? আলী কয়, হুজুর, ইয়া আইয়ুহাল ইখওয়ানুল কারাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাহাবাগণ, ওয়া আলাইকুম আসসালাম। ভাই, আমি আজকে একটা ওয়াজ করব তোমাদের কাছে। ওয়াজ হচ্ছে, তোমাদের নবীর কাছে যদি তোমরা আসো তাহলে নবীর কাছে আসতে হবে একবার, এই নবীর সঙ্গে দেখা হবে তোমাদের একবার, কিন্তু আমার কাছে নবীর সঙ্গে দেখা করতে গেলে আমার কাছে আসতে হবে 2 বার। মারহাবা বলেন। তাহলে নবীর কাছে গেলে দেখা যদি করতে যায় তাহলে
আলীর কাছে যাওয়া লাগবে কয়বার? দুইবার। এতে সাহাবারা মন খারাপ করবে না খুশি হবে? খালি মন খারাপ না, এই তুমি নারে মাথা হয় এত বড় মারাত্মক কথা বললা, নবীর থেকে তোমার মর্যাদা কি বেশি? তোমার কাছে যাব দুইবার আর নবীর কাছে যাব একবার। আলী কয় আমি দলিল ছাড়া কথা কই না, আমি দলিল ছাড়া কোনো কথা বলি না। আমি সেই আলী, মাথা যে চুলকায় এমনি চুলকায় না, মাথা যে চুলকায় এটা হলো আমার ইলম চুলকায়। এজন্য আল্লাহ বলেন তালাবাল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়াল মুসলিমা, রাওয়াহুল বাইহাকি। নবীজি বলেছেন বিদ্যা অর্জন করা প্রত্যেকটা মুসলমান নর এবং নারীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছে বন্ধুগণ। এজন্য শরীয়তের যতটুকু ইলম আপনার জন্য পড়া শিক্ষা করা আপনার জন্য জরুরি, অতটুকু শিক্ষা যদি আপনি না করেন তাহলে কিয়ামতের দিনে আমার আল্লাহ আপনারে জিজ্ঞেস করবে। আলী ডাকতে বলেন ও আমর রে, আসো এই 12 বছরের বালকের সঙ্গে 11 বছর বালকের সঙ্গে আজকে তুমি মোকাবেলা করে দেখাইবে। তুমি যদি জয়লাভ করো মুসলমান পরাস্ত হয়ে যাবে, আর তুমি যদি পরাস্ত হও মুসলমানেরা জয়লাভ করবে। জোরে জোরে বলা যাবে কি মারহাবা। আমর ডাক দেখায় এই জীবনে কোনোদিন আমার এই পিঠ, আমার এই শরীর কোনদিন জমিনের মধ্যে পড়ে নাই, ধুলাবালি আমার গায়ে লাগে নাই। আমি সেই আমর, আমার কথা শুনলে বনের মধ্য থেকে বাঘ পালায়া যায়, সিংহ পালায়া যায়। আর তুমি একটা নারী মাতা 12 বছরের বালক, 11 বছরের বালক আমার কাছে যুদ্ধ করতে আসবে। তুমি তোমার বাপ দাদার 14 পুরুষের নাম ভুলে যাবে। যা বাচ্চা তুই চলে যা। মুসলমান পিছপা হয় না, মুসলমান আগে যায়, মুসলমান পিছপা হয় না। চিৎকার দেখুন আল্লাহু আকবার। আর একটু জোরে গভীর মনোযোগ দিবেন। কথা বড় আলোচনা, একটা আয়াতের তাফসীর চলতেছে বন্ধুগণ। আল্লাহ ডাকতে কই কদ আফলাহাল মুমিনুন, মুমিনদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সফল কাম করি। ভাইজান গভীর থেকে গভীর মনোযোগ দেন, কানটা ছেড়ে দেন। চোখের মধ্য থেকে এক ফোঁটা পানি যদি বন্ধুগণ বের করতে পারেন, আমার আল্লাহর হাবিব বলেছেন মামিন আবদিন মুমিনিন ইয়াখরুজু মিন আইনাইহি দুমউন ওয়া মিন কানা মিসতুরা সুদ্দুবাহি মিন খাশিয়াতিল্লাহ সুম্মা ইয়াসিবু শাইয়্যান মিন হুররি ওয়াজহিহি ইল্লা হারামাল্লাহু আলান নার, রাওয়াহুল ইবনে মাজাহ আও কামা ক্বালা আলাইহিমুস সালাম। আপনার চোখের মধ্য থেকে যদি এক ফোঁটা মাছের মাথার মতো যদি পানি বের করতে পারেন, আল্লাহ পাকের ভয়ে যদি বের হয়, আল্লাহর হাবিব বলেছেন ওই এক ফোঁটা চোখের পানি যদি বের হয়, আমার আল্লাহ বলেন হারামাল্লাহু আলান নার, নবী গো আপনি জানায়া দেন ওর উপর আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনকে হারাম করে দে। ভাইজান চোখের মধ্য থেকে যদি এক ফোঁটা মাছের মাথার মতো পানি যদি বের হয়, সব বক্তার ওয়াজ আপনারা শুনবেন না, সব বক্তার ওয়াজ আপনারা শুনবেন না। যে বক্তা মানুষকে বেশি হাসায় দিলটা নরম হয় না, দিলটা কঠিন হয়ে যায়। এই হাসার কারণে ওই বক্তা জাহান্নামে যাবে, আর যারা শুনবে তারাও জাহান্নামে যাবে। আল্লাহ ডাকতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ফালইয়াদহাকু কালিলাও ওয়ালইয়াবকু কাসীরা। হে বিশ্বাসী লোক সকল, অবশ্যই তোমরা জেনে রাখো আমি আল্লাহ তোমাদের জানায়া দিলাম, বেশি বেশি করে তোমরা কান্না করবে আর কম কম করে তোমরা হাসবে। এখন দুনিয়াতে দেখবেন যে বক্তা মানুষকে বেশি হাসায় আর অবাস্তব কথাগুলো বলে, দেখবেন তার লোকে বেশিগুলো ভিড় হয়। আর যারা কোরআন হাদিসের তাফসীর করে ওদের মাহফিলে বন্ধু বন্ধু লোকজন কম হয়। যদিও কম যোগ হোক না কেন, কিয়ামতের দিনে আমার আল্লাহর কাছে কিন্তু জবাবদেহি করা লাগবে না। জোরে কান মারহাবা। আলী বলে আমর রে আসো মোকাবেলা করতে আসো। আলী রাদিয়াল্লাহু তাআলা মোকাবেলা করতে যাচ্ছে, এমন সময় আলী ডাক দেখায় আমারে আঘাত করো। তুমি একটা ছোট্ট বাচ্চা, তোমাকে আমি আঘাত করলে দেখো এত বড় একটা তরোয়াল, এর ওয়েট হচ্ছে 5 মণ, মারলে তুমি একবারে দুলার সঙ্গে মিশে যাবে।
আলী ডাক দিয়ে কয় মুসলমান কখনো আগে আক্রমণ করে না। মারহাবা বলেন ভাই। মুসলমান কখনো আগে আক্রমণ করে না। আমর তুমি আমারে মারো। আমর কয় তোর সাহস তো কম নয় রে। এরকম করে যখন আঘাত করেছে, সংক্ষেপ করে বলি অনেক বড় ওয়াকিয়া, আঘাত যখন করেছে আলী রাদিয়াল্লাহু তাআলা আঘাতটা যখন প্রতিহত করলেন, হাতের মধ্যে বন্ধুগণ এরকম করে প্রতিহত করে ফেললেন। দ্বিতীয়বার যখন মেরেছে, দ্বিতীয়বার এরকম করে প্রতিহত করলেন। তিনবার যখন মেরেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা এবার এরকম প্রতিহত করলেন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। ওই যে 26 ইঞ্চি গরু জবাই করা চাকু আছে, এই গরু জবাই করা চাকুটা আমার বন্ধুগণ এরকম করে তরবারিটা ধরেছে। একবার, দুইবার, তিনবার ধরেছে। আমার বন্ধুগণ ওই তুলার মতো 5 মণ ওজনের তরবারিটা বন্ধুগণ সিন্তির মতো হয়ে গেছে। আমার বন্ধুগণ তুলার মতো হয়ে নরম হয়ে গেছে। মট করে ধরেছে, অমনিতে তরবারিটা মট করে ভেঙে গেছে। আর তরবারিটা ধরেই পাশে এরকম করে সামনের দিকে টান দিয়েছে, আর এরকম করে পেচ্ছাত করে ঢুকে দিয়েছে পেটের মধ্যে আর মুখের মধ্যে দেওয়া আছে লালা। এত শুধু বিষাক্ত আর বিষাক্ত। এই বিষাক্ত দিন যখন বন্ধুগণ আমরের পেটের মধ্যে যখন চলে যায়, লুটে পুটে আমার বন্ধুগণ জমিনের মধ্যে পড়ে চিরদিনের জন্য আমর হত্যা হয়ে যায়। লিল্লাহে তাকবীর। দেখেন মুসলমানেরা খুশি কাঙ্কা, দেখেন লিল্লাহে তাকবীর। দুই হাত তুলে লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো। কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, দুনিয়ার মুসলিম লিল্লাহে তাকবীর। এই তাকবীর নিয়ে যদি যুদ্ধের ময়দানে যাওয়া যায়, এই তাকবীরের আওয়াজ শুনে হাসিনা পালাইছে। আমার বন্ধুগণ, আপনারা দেখেছেন, আপনারা শুনেছেন, ইসকন একজন হিন্দু, সে একজন সাংবাদিককে হত্যা করেছে। সে এই বাংলাদেশে হাইকোর্ট থেকে রায় এসেছে নিষিদ্ধ হওয়ার জন্য। আমার বন্ধুগণ, আমরা সবাই আল্লাহর কাছে বলি, সরকারের কাছে বলি, এই যে চক্র যেভাবে শুরু করেছে, আমরা দাবি রাখি তাদেরকে যেন এই বাংলার জমিন থেকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিয়া যাকে হত্যা করলো তার বিচার যেন করা হয়। জোরে জোরে কোন ঠিক কিনা? এই ব্যাপারে কথা বলার ইচ্ছে ছিল, সময় স্বল্পতা। আলী রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার হাতে আমর খতম, আমার হাতে আমর খতম, আমার হাতে আমর খতম। জোরে কোন মারহাবা। নবীজি মুস্কি হেসে বলে, আলী রে, তুমি কি করে দেখলো এত বড় মানুষের সঙ্গে যুদ্ধ করতে পারলা? তা হুজুর, আমি যে একটা বুদ্ধি করলাম, ওর সঙ্গে তো মোকাবেলা, এতগুলো ব্যক্তির সঙ্গে তো মোকাবেলা করে আমি কুলাতে পারবো না। এই জন্য আমি বললাম, আসো সৈন্যর সঙ্গে মোকাবেলা না, আমার সঙ্গে মোকাবেলা।